যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন, কিন্তু মুশকিল হলো তিনি বের হওয়ার কোনো নির্দিষ্ট পথ খুঁজে পাচ্ছেন না। হোয়াইট হাউসের ভেতরে এখন চলছে এক জটিল স্নায়ুযুদ্ধ। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার পর ট্রাম্পের উপদেষ্টারা নিজেদের মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েছেন। কখন এবং কিভাবে এই যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করে সম্মানজনকভাবে ফিরে আসা যায়, সেটাই এখন ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় চিন্তার বিষয়। গত বছর ক্ষমতায় ফেরার সময় তিনি স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনো উদ্দেশ্যহীন বা বোকাটে সামরিক অভিযানে তিনি জড়াবেন না। কিন্তু 2003 সালের ইরাক যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই সামরিক অভিযান বিশ্ববাজার ও আন্তর্জাতিক তেলের বাণিজ্যকে ওলটপালট করে দিয়েছে। এই যুদ্ধ এখন ট্রাম্পের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের চারপাশে থাকা উপদেষ্টারা এখন বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। জাতীয় অর্থনৈতিক পরিষদ ও রাজনৈতিক উপদেষ্টারা বারবার সতর্ক করছেন যে যুদ্ধ দীর্ঘ হলে এবং জ্বালানি তেলের দাম বাড়লে সাধারণ মানুষের সমর্থন দ্রুত কমে যাবে। তাই তারা চাইছেন ট্রাম্প যেন জয়ের সংজ্ঞাটাকে ছোট করে এনে দ্রুত যুদ্ধ শেষ করার ঘোষণা দেন। অন্যদিকে কট্টরপন্থী রিপাবলিকান সিনেটররা তাকে সামরিক চাপ ধরে রাখতে উৎসাহ দিচ্ছেন। তারা চাইছেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে পুরোপুরি আটকাতে। আবার তৃতীয় একটি পক্ষ, যারা মূলত ট্রাম্পের কট্টর সমর্থক গোষ্ঠী, তারা পরামর্শ দিচ্ছেন যেন তিনি মধ্যপ্রাচ্যের আরেকটি অন্তহীন যুদ্ধে আটকে না পড়েন। সবার মন রক্ষা করতে গিয়ে ট্রাম্প এখন খেই হারিয়ে ফেলেছেন। তিনি কট্টরপন্থীদের বোঝাচ্ছেন অভিযান চলবে, আবার সাধারণ ভোটার ও বাজারকে বিশ্বাস করাচ্ছেন যুদ্ধ জলদি শেষ হবে। যুদ্ধ শুরু করার সময় এই অভিযানের আসল উদ্দেশ্য কি তা নিয়ে প্রশাসনের ভেতরে বিভ্রান্তি ছিল। কখনো বলা হয়েছে ইরানের হামলা ঠেকানো, কখনো পারমাণবিক কর্মসূচি ধ্বংস, আবার কখনো সরকার পরিবর্তনের কথা বলা হয়েছে। সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার ও নৌবাহিনীর একাংশ ধ্বংস হয়েছে। নিহত হয়েছেন অনেক শীর্ষ নেতা সহ প্রায় 2000 ইরানি। কিন্তু এত বছর পরও আমেরিকার এই সামরিক সাফল্য পুরোপুরি ম্লান হয়ে যাচ্ছে তেলের বাজারের অস্থিরতার কারণে। ইরান পারস্য উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারগুলোতে পাল্টা হামলা শুরু করেছে। বিশ্বের তেলের 5 ভাগের 1 ভাগ যে হরমুজ প্রণালী দিয়ে যায় তা এখন প্রায় বন্ধ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এই পথ বন্ধ রাখার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছেন। এখন প্রশ্ন জাগতে পারে, ট্রাম্প প্রশাসন কেন এত সহজে এই যুদ্ধে জড়ালো? এর পেছনের মূল কারণ হলো ভেনিজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের একটি বড় ভুল হিসাব। কিছুদিন আগেই ভেনিজুয়েলায় এক ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করেছিল আমেরিকা। ওই দ্রুত সামরিক সাফল্যের কারণে ট্রাম্পের কোনো উপদেষ্টা ভেবেছিলেন ইরান যুদ্ধ হয়তো ভেনিজুয়েলার মতোই সহজ হবে। কিন্তু বাস্তবে ইরান যে ভেনিজুয়েলার চেয়ে বহুগুণ শক্তিশালী এবং সুসজ্জিত এক প্রতিপক্ষ তা এখন প্রমাণিত। তেলের দাম যদি এভাবেই বাড়তে থাকে এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি বাড়তে থাকে, তবে আগামী নির্বাচনে রিপাবলিকান দলের ভরাডুবির আশঙ্কা রয়েছে। আর এই ভয়েই ট্রাম্প এখন যে কোনো উপায়ে এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন। কিন্তু বাস্তবতার মাঠে সহজ কোনো সমাধান তার সামনে খোলা নেই।